ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মানে যেভাবে আমরা নিয়ে আসছিলাম ক্লাসগুলো, আজকে হচ্ছে আমাদের 18তম ক্লাস। তো আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এসএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে এসেছি। তো দারুণ লাগবে ক্লাসটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আগামী দিনে যাদের এক্সাম আছে এসএসসি জিডি বা 2026-এ যারা এক্সাম দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে শেয়ার করে দেবে একটু বন্ধুদের সঙ্গে এবং লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো তাহলে এই কোশ্চেনটা দেখো, একটা দুর্দান্ত একটা অঙ্ক যেটা 2024-এ এসেছে। কি বলছে দেখো, অঙ্কটা বলছে যে এ এবং বি উভয়ে তাদের ঘড়িগুলি 5000 প্রতি ঘড়ি দরে বিক্রি করে। এর 25% লাভ হয় এবং বি এর 10% ক্ষতি হয়। তাহলে এ এবং বি এর ক্রয় মূল্যের অনুপাত কত? দারুণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, লাভ ক্ষতির একটা অঙ্ক। তো অবশ্যই দেখো, আমরা জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু অ্যান্সারটা করে ফেলবো। দেখো, প্রথম কথা হচ্ছে যে কি আমরা যদি এর ক্ষেত্রে দেখি তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে 25% লাভ হয়েছে, তাই তো। 25% মানে আমরা জানি 1/4। আর যারা জানো না তারা শতকরার ক্লাসটা আমার দেখে নেবে, বেসিক ক্লাস। তাহলে দেখো 1/4 হয়ে গেল। তো যখনই আমরা এইরকম পেয়ে যাব, এই নিচে যেটা থাকবে সেটা আমরা সবসময় সিপি ধরে নেবো, কোনো সমস্যা নেই। এবার দেখো 4 টাকায় 1 টাকা লাভ হয়েছে, তার মানে ক টাকা হয়েছে? 5 টাকা, ঠিক তো। তাহলে 5 টাকা হয়েছে, কিন্তু 5 টাকায় আমি বিক্রি করেছি। 4 টাকা দাম, 1 টাকা লাভে বিক্রি করেছি, 5 টাকায় বিক্রি করেছি, কিন্তু না, বিক্রি করেছি কততে? 5000 টাকাতে। তাহলে এটার কত গুণ? আমার হচ্ছে 1000 গুণ। তাহলে আমার সিপিটাও যেটা হবে সেটা হবে আমাদের 1000 গুণ। তাহলে সিপিটা কত হলো? আমাদের 4000 পেয়ে গেলাম। এই সিপি পেয়ে গেলাম, এ এর সিপি পেয়ে গেছি। এবার আমাকে বি এর সিপিটা বের করতে হবে। তাহলে বি এর সিপি যদি বের করতে চাই তাহলে বি এর ক্ষেত্রে 10% কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে এটা হয়েছিল লাভ আর এটা হয়েছে ক্ষতি। 10% মানে আমরা জানি 1/10। এবার আসছে খেলা, এটা হচ্ছে সিপি। এখন হচ্ছে আমার 1 টাকা কি হয়েছে? 10 টাকা 1 টাকা ক্ষতি, মানে ক টাকা হয়েছে? এটা হয়েছে 9 টাকা, তাই তো। 9 টাকা হয়েছে। 10 টাকা 1 টাকা ক্ষতি মানে 9 টাকা হয়েছে। কিন্তু আমাদের কি বলছে? আমাদের বলছে যে কি এটা 9 টাকায় বিক্রি করেনি, 1 টাকা ক্ষতি দিয়ে বিক্রি করছে, 9 টাকায় নাই, কত টাকায় বিক্রি করছে? 5000 টাকায়। তাহলে কত গুণ? তাহলে আমার এটা অবশ্যই আমরা এইভাবেই করবো যে 5000 বাই হচ্ছে 9 গুণ। তাহলে আমাদের এ সিপিটাও হবে এটা গুণ, তার মানে এটা গুণিত হচ্ছে 5000 বাই 9 গুণ। তাহলে আমাদের সিপি কিন্তু পেয়ে গেলাম এটা কত? এটা পেয়ে গেলাম যে 50000 বাই হচ্ছে 9। তাহলে এই যে দুটো এর সিপি এবং বি এর সিপি পেয়েছি, সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, এই দুটো অনুপাতটাই আমাকে বের করতে বলেছে। তাহলে এই দুটো যদি অনুপাত বের করি তার মানে হচ্ছে যে কি 4000 ইস্টু হচ্ছে 50000 বাই হচ্ছে 9। চলো, একটা শূন্য, দুটো, তিনটে, এদিকে এক এদিকে এক, আর এদিকে 3টে শূন্য কেটে গেল। 9টা আমি এদিকে গুণ করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে 4 9 36 ইস্টু হচ্ছে 50। কিন্তু আমাদের অপশানে নেই, এটা কাটাকুটি যাচ্ছে অবশ্য। দেখো 2 দিয়ে কেটে যাচ্ছে, এটা 18 হয়ে যাচ্ছে আর এটা হয়ে যাচ্ছে 25। তাহলে এটা কিন্তু আমাদের অনুপাত হয়েছে এ ইস্টু এর এবং বি এর মানে ক্রয় মূল্যের অনুপাত, যেটা আমাদের অপশান আছে কি? অপশান আছে আমাদের বি। তাহলে কতটা সহজভাবে কিন্তু আমরা করে ফেললাম। আর এইটাই ট্রিক হচ্ছে বেস্ট ট্রিক। অন্যভাবে করতে গেলে কিন্তু অনেক সমস্যার ভিতরে তোমরা পড়বে, বাট দিস ইজ মানে একটা ইজি শর্টকাট ট্রিক্স, মানে এটাই বলতে পারো। তো কেমন লাগছে কোশ্চেনগুলো করিয়ে দিচ্ছি, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে। তো এটা ছিল আমাদের একটা কোশ্চেন। চলো আমরা নেক্সট কোশ্চেন করি। নেক্সট কোশ্চেনটা কিন্তু দুর্দান্ত একটা কোশ্চেন। চলো আমরা নেক্সট কোশ্চেনটাও নিয়ে চলে এসেছি। এটাও একটা দুর্দান্ত অঙ্ক এবং জাস্ট আমরা কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু এই অঙ্কটা করে ফেলবো এবং তোমরাও কিন্তু পারবে। একদম বেস্ট শর্টকাট ট্রিক্স উইথ কনসেপ্ট, এরকম না যে কনসেপ্ট ছাড়া এমনি খালি করে দিচ্ছি, এরকমটাও না। মানে কনসেপ্টের মাধ্যমে কিন্তু আমরা শর্ট ট্রিক্সে করে একটা কিন্তু অঙ্ক করিয়ে দেবো। তো চলো আমাদের এই কোশ্চেনটা কি বলছে দেখো। বলছে যে কি 40 বছরের জন্য একটি অর্থরাশি থেকে প্রাপ্ত সরল সুদের পরিমাণ অর্থরাশিটির 2/5 অংশ। তাহলে বার্ষিক সুদের হার কত? এটা দেখো বেস্ট ওয়ে, বেস্ট শর্টকাট ট্রিক বলবো। অঙ্কটা দেখো আমাদের বলে দিয়েছে কত, বলছে আসলের 2/5 অংশ। তার মানে হচ্ছে যখনই আমরা এরকম ভগ্নাংশ পেয়ে যাব তখন দেখো আমাকে বলছে যে আসলের 2 অংশ বা 2/5 অংশ। যদি আমরা এটাকে আসল ধরে নিই, মানে পি ধরে নিই, আসল ধরে নিই, তাহলে আমার সুদটা হবে এটা, মানে এটা হবে আই। আমরা বেসিক ক্লাস করেছি এগুলোর। আমরা সবসময় কি করবো দেখো, এখানে যেহেতু বলেছে যে অর্থ রাশিটির 2/5 অংশ, তার মানে অর্থ রাশিটি মানে 5-এর 2 অংশ, এটাই হচ্ছে বলতে চাইছে। তাহলে অর্থ রাশি বা আসলটা যদি 5 ধরি তাহলে সুদটা হবে আমার 2, বাস। এবং টাইমটা টি সমান বলে দিয়েছে 40 বছর।
বাস, তাহলে আমরা কি বের করতে পারবো? আর বের করতে পারবো সুদের হার সমান কি? সুদের হার সমান হচ্ছে I × 100 ডিভাইডেড বাই পিটি। তাহলে আমরা সব মান বসিয়ে দেবো। চলো, I মানে কত? I মানে হচ্ছে যে কি 2, আর এটা হচ্ছে যে কি 100, আর আমাদের পিটি পি হচ্ছে 5 আর টি হচ্ছে 40। বাস, হয়ে গেল, এটাই আমার অ্যান্সার। তাহলে আমার এটা কত হলো? এটা হলো এই 2 দিয়ে 40, আমি 20 দিয়ে কেটে দিলাম, আর এটাকে চলে যাচ্ছে 5 দিয়ে, আর 5 5 কেটে গেল সমান সমান 1। তার মানে আমার কত হয়ে গেল? আমার হয়ে গেল 1% কিন্তু আমার কি হয়ে গেল? সরল সুদের হার। এই যে আরটা সমান আমরা কত পেলাম? 1%, যেটা আমাদের অপশান কি? যেটা আমাদের অপশান হচ্ছে যে কি এ। তো দেখো, এই ধরনের শর্টকাট টিপস এবং কনসেপ্ট এই যে কত সুন্দরভাবে করে দিলাম, জাস্ট চুটকির মাধ্যমে কিন্তু অঙ্কটাকে করে ফেলাম। এই টাইপের অঙ্ক পেতে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে, আর ভালো ভালো শর্টকাট টিপস শেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাই না? এবং বন্ধুদের যদি ভালো লাগে থাকছে ভিডিওগুলি বা ক্লাসটা বা কোশ্চেনগুলো যেভাবে আমি সমাধান করছি, তাহলে অবশ্যই একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো, অবশ্যই শেয়ার করতে হবে তোমাদেরকে। চলো আমরা এবার নেক্সট কোশ্চেন করি। নেক্সট কোশ্চেনটাও কিন্তু দুর্দান্ত একটা কোশ্চেন, ধামাকা একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি, ধামাকা একটা কোশ্চেন। এই কোশ্চেনটা জাস্ট আমরা চুটকির মাধ্যমে কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু আমরা এটা সমাধান করব, এবং তোমরাও কিন্তু দেখে নিবে এবং ভালো লাগবে আর দুর্দান্ত লাগবে। কি বলছে দেখো, অঙ্কটা বলছে যে রোহিত 2320 টাকা দিয়ে একটি পুরনো ব্যাট কিনেছে এবং সেটি মেরামত করতে 180 টাকা খরচ হয়েছে। সে যদি 2400-তে ব্যাটটি বিক্রি করে তাহলে তার ক্ষতি শতকরা হার কত? ভালো কথা। তাহলে আমাকে এখানে বের করতে হবে প্রথমত সিপি বা ক্রয় মূল্য, তাই তো? সিপি বের করতে হবে, কারণ আমার কত টাকা সিপি বা কেনা পড়ছে। অ্যাকচুয়ালি দেখো, আমি কিনেছিলাম ব্যাটটা 2300 টাকায়, 2320 টাকায়, খুব ভালো কথা, কিন্তু ওতে আবার মেরামত করতে আমার 180 টাকা খরচা পড়েছে, তার মানে তো আমার ওটা সিপির মধ্যেই পড়ছে, তাই না? তাহলে 180 টাকা এখানে গেল, তাই এটা আমার কত টাকা হচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমার 2500 টাকা, তাই তো? তার মানে 2500 টাকা কিন্তু আমার কি হয়ে গেল? আমার সিপি, এবং বিক্রি করছে যেটা, তার মানে এসপি। তাহলে বিক্রি কতটা করছে? বিক্রি করছে 2400 টাকাতে। তাহলে আমার কি হচ্ছে? আমার লাভ না ক্ষতি হচ্ছে? অবশ্যই ক্ষতি হচ্ছে। এত কিনেছি, এত বিক্রি করছি, ক টাকা ক্ষতি হচ্ছে? 100 টাকা। এবার আমার চেয়েছে যে ক্ষতির পার্সেন্টেজ কত বা শতকরা ক্ষতি কত হলো। তাহলে আমরা ক্ষতির পার্সেন্টেজ আমরা কি জানি? প্রফিট, বা এই যে আমার প্রফিট যেটা হচ্ছে যে লস পার্সেন্টেজ, আমরা কিভাবে করব? টোটাল লস বা ক্ষতি ডিভাইডেড বাই সিপি, সিপি মানে হচ্ছে 2500 গুণিত হচ্ছে 100 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো, বাস হয়ে গেল। চলো, এটা একটা শূন্য দুটা শূন্য, একটা শূন্য একটা দুটা শূন্য কেটে গেল, 25কে 25, 4 25 সঙ্গে 100, তার মানে আমার কত পার্সেন্ট হলো? আমার হয়ে গেল 4%। মানে ক্ষতি কত হয়েছে? ক্ষতি হয়েছে আমার 4%, যেটা অপশান হচ্ছে আমাদের বি। দেখো কত সহজ এবং শর্টকাটে করে দিলাম। এবং এই যে আমি ক্লাসগুলো দিচ্ছি না, এই ক্লাসগুলো তোমার যে আগামী যে এক্সাম আছে না, খুবই উপকার হবে, মানে খুবই কাজে লাগবে। ক্লাসগুলো তুমি যদি রেগুলার দেখতে পারো না, আর আমি 5টা করে 10টা যেটুকুটাই পারবো, 5টা হোক 10টা হোক 15টা, যে কটা আমি কোশ্চেন নিয়ে আসবো, যদি ভালোভাবে করতে পারো না, তাহলে দুর্দান্ত তোমার অঙ্ক কিন্তু একদম ভালোভাবে হয়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করব, তোমরা যদি ভালো একটা ফল পেতে চাও এসএসসি জিডি এক্সামে, তাহলে আমি বারবার বলছি এই কোশ্চেনগুলো ভালো করে দেখে যাও, কিভাবে সমাধান করছি ভালো করে দেখো, যে কোশ্চেনের টাইপগুলো কীরকম, কিভাবে আমি করছি সেগুলোকে ভালো করে ফলো করে সেগুলোকে খাতায় নোট করো। দেন এই ধরনের টাইপ কিন্তু তুমি যে কোনো জায়গায় মক টেস্ট যেখানে দিচ্ছ সেখানে কিন্তু দেখতে পাবে যে কি এই ধরনের টাইপের কোশ্চেন কিন্তু আসছে। তো অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এ তো বলার আর কিছু নেই। আর যদিও না করো তাহলে অবশ্যই যদি একটু শিখে থাকো কিছু, তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবে যে কেমন লাগলো, ঠিক আছে? তো অবশ্যই আমরা এখানে প্রতিদিন সন্ধ্যা 7টার সময় ক্লাস দিয়ে থাকি, অবশ্যই তোমরা প্রতিদিন পেয়ে যাবে। প্রতিদিন বলতে সপ্তাহে 5 দিন, সোম থেকে শুক্রবার, আজকে পাবে, শনিবার আমি লাইভ আসবো সন্ধ্যা 7টার সময়। দেন তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলবো যে কীরকম কী প্রবলেম বা কোথায় কিছু প্রবলেম থাকলে তোমাদের সঙ্গে কিন্তু সরাসরি আমি শুনে নেবো, এবং সেগুলোকে আমি পরবর্তী ক্লাসে নিয়ে আসার চেষ্টা করব। তো চলো আজকের আমরা পরবর্তী কোশ্চেন বা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটাও কিন্তু দেখো, এই কোশ্চেনটা এসএসসি জিডি 2024-এ পড়েছে, সমস্ত কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আসছি। পরবর্তী যে কোশ্চেনটা নিয়ে আসবো সেটাও কিন্তু আমার এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার করতে, মানে এসএসসি জিডিকেই কিন্তু আমি টার্গেট করে এগোচ্ছি। তো যারা এসএসসি জিডিকে টার্গেট করে এগোচ্ছ তারা কিন্তু অবশ্যই অঙ্কগুলো দেখো, যেভাবে আমি সলভ করছি সেভাবে তোমরা কিন্তু সলভ করার চেষ্টা করো। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা কিন্তু এসএসসি 2024-এ এসেছে, আর এই টাইপের কিন্তু কোশ্চেন তোমরা মানে এইবারে কিন্তু 2টো করে 3টে করেও পেয়েছিল কিছু শিফটে। তো আশা করি এই যে বদমাস নিয়ম দিয়ে যে অঙ্কগুলো হয়
তোমরা কিন্তু আগামী দিনেও কিন্তু এই টাইপের প্রশ্ন পাবে, ঠিক আছে। তো আমি যেভাবে করছি দেখো, এই কোশ্চেনগুলো তো সহজই, কিন্তু এগুলোতে বেশি টাইম দিলে হবে না, এগুলো তো অনেক সময় না টাইমটাকে তোমার কিন্তু এখানে খেয়ে নিবে, ঠিক আছে। তো আমি কীভাবে করছি, কীভাবে গুণ করছি, এগুলোকে তোমাকে একটু ফলো করতে হবে, ঠিক আছে। চলো দেখো, এটাও কিন্তু এসএসসি 2024-এই পড়েছে। কি বলছে দেখো, জাস্ট এটার সমাধান করতে হবে, এটার মান কত। দেখো আমাদের কিছু করার নেই, এইটা একটা, এটা একটা, এটা একটা, সব কিছু গুণ চিহ্ন আছে, তো আরো টু ইজি অঙ্কটা হয়ে গেল। দেখো ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রথমে তো যেহেতু ব্র্যাকেটের কাজ করতে হয় বদমাস নিয়মে, তো ব্র্যাকেটের কাজ আমি একসঙ্গে তিনটেরই করে দেবো। তাহলে এটা কত হয়েছে, এটা হয়ে যাচ্ছে আমাদের 40 গুণিত, এই দেখো 44কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা 22 হয়ে যাচ্ছে, আর এটাকে যখন আমি 5 দিয়ে গুণ করবো তাহলে আমার 25 হয়ে যাচ্ছে। ভালো কথা। এইবার দেখো গুণ করার টেকনিকটা দেখো, গুণ করার টেকনিক আমি কিন্তু এটার সঙ্গে এটা গুণ করতে গেলে একটু টাফ হয়ে যেতে পারে, বাট আমি কি করব, এটার সাথে এটার গুণ করব। তাহলে দেখো আমরা জানি যে 4 25 মানে হচ্ছে 100, আর একটা শূন্য এক্সট্রা আছে বসিয়ে দিলাম বাস, আর 22 গুণ করে দিলাম। তাহলে এবার তার কিছু নাই, 22কে 22 আর 3টে শূন্য বসে যাবে, তাহলে আমাদের কত হলো 22,000 অ্যান্সার, যেটা হয়ে গেছে আমাদের অপশান বি। দেখো এইভাবে কিন্তু গুণগুলো করতে হবে, গুণগুলোকেও একটু সঠিক প্রসেসে করতে হবে, সঠিক ওয়েতে করতে হবে, নাহলে কিন্তু অনেকটা সময় কিন্তু ওইখানে খেয়ে নেবে। বোঝা গেছে? এই ছিল কিন্তু আর একটা প্রশ্ন, যেটা এসএসসি এই ধরনের প্রশ্ন আসছে, তো অবশ্যই দেখে নিবে। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই, আর নেক্সট কোশ্চেনটাও কিন্তু দুর্দান্ত একটা কোশ্চেন। চলো, এই কোশ্চেনটা হচ্ছে একটা পরিমিতির কোশ্চেন, আর একটা দুর্দান্ত কিন্তু কোশ্চেন এটা আমাদের, ঠিক আছে। এই কোশ্চেনটাতে আমি অনেক কিছু শেখাবো তোমাদেরকে, অবশ্যই কোশ্চেনটা ভালো করে মনোযোগ সহকারে দেখবে, এবং আমি কিভাবে সমাধান করছি সেটাও কিন্তু ভালো করে দেখবে। এখান থেকে কিন্তু তোমরা অনেক কিছুই শিখতে পারবে। চলো তাহলে কি বলছে দেখো, বলছে যে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 14.28% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল একই রাখতে, ক্ষেত্রফল যদি আমি একই রাখি তাহলে প্রস্থকে অবশ্যই কমাতে হবে, যেহেতু দৈর্ঘ্য বাড়িয়ে দিয়েছি তাহলে প্রস্থকে কত % কমাতে হবে। দারুণ অঙ্ক। যখনই আমাদের এই টাইপের অঙ্ক বলে দেবে তখন দেখো আমাদের যেটা কমাতে হবে, যেহেতু আমাদের প্রস্থ বৃদ্ধি করেছে, যেহেতু আমাদের যেহেতু দৈর্ঘ্যটা বৃদ্ধি করেছে, তাহলে প্রস্থ যেটা কমাতে হবে তার হচ্ছে ফর্মুলা, কমাতে হবে যেটা কমাতে হবে তার ফর্মুলা হচ্ছে যে x 100 প্লাস হচ্ছে x ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ। এটা কি হলো, এটা কি হলো যে এই যে x এর ভ্যালু হচ্ছে এইটা, তার মানে এখানে কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে যে 14.28, আর 100 প্লাস হচ্ছে 14.28 ইন্টু 100, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে আমাদের 1428, আর এটা 114, তাহলে 114 নিলাম আর 28 নিলাম, মানে দশমিক উঠিয়ে দিলাম, ঠিক আছে। দেন আমি এটাকে 100% করে দিলাম। দেখো এটা যখন কাটাকুটি করতে যাবে, তখন কিন্তু এর একটা কি আসবে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে, ঠিক আছে। মানে বলা যেতে পারে যে কি এক্স্যাক্ট ভ্যালু আসবে না, ঠিক আছে, অ্যাপ্রক্স ভ্যালু নিয়ে নেবো আমরা। তো আমি যেটা দেখেছি, ভাগ করে যখন দেখবে তখন কিন্তু এর কোনো মতেই পুরোপুরি ভাগ মিলে যাবে না। তাহলে এটাকে যখন আমরা কাটাকুটি করি তখন আমরা কিন্তু দেখতে পাবো যে এদের ভ্যালু যেটা আসবে 0.1249 সামথিং আসবে, ইন্টু যখন আমরা 100 করব তখন আমাদের এটা হয়ে যাবে 12.49%, ঠিক আছে, 12.49%, আর এটার কাছাকাছি এরকমই আসবে, আর এটার কাছাকাছি যে ভ্যালুটা সেটাকে কিন্তু আমাকে এখানে অ্যান্সারে নিয়ে নিতে হবে। বোঝা গেছে? তাহলে এটার কাছাকাছি আমাদের ভ্যালু যেটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অসুবিধা নেই, প্রায় বলে যে 12.5% দিয়ে প্রায় লিখতে পারি, এটা আমরা করে থাকি। তাহলে এটার অ্যান্সার কিন্তু আমাদের কি হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে এ অ্যান্সার। তাহলে আমাদের যখনই দৈর্ঘ্য বেড়ে গেল তখন আমাদের তো এটা ফর্মুলা, এবার যদি দৈর্ঘ্য কমে যায় তাহলে তো প্রস্থকে বাড়াতে হবে, তখন তার ফর্মুলাটা কি হবে, ওইটাই কি হবে দেখো, যখন যেহেতু আমাদের দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ কমিয়েছি, তার ফর্মুলা এটা, এবং যদি দৈর্ঘ্যটা কমাতে হতো তাহলে তো প্রস্থ বাড়াতে হতো, তাহলে প্রস্থ বাড়ানোর ফর্মুলা হচ্ছে x/100 - x ইন্টু 100, এটা হয়ে যাবে, দিয়ে পার্সেন্টেজ দিয়ে দিবে। এটা হচ্ছে যে কি তোমাদের তখন আমাকে কি করতে হবে, এটা আমাদের বৃদ্ধি পাবে, এটা কমেছে আর এটা বৃদ্ধি পেয়েছে। তো এইভাবে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো তোমরা করতে পারবে। আর আরও ভালো আরও সুন্দর টিপস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত। কেমন ছিল ক্লাসটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আগামী দিনে কিন্তু এক্সাম ডেট দিয়ে দিয়েছে, অ্যাডমিটও দিয়ে দিবে কিছুদিনের মধ্যে, তোমরা জানতে পেরে যাবে তোমাদের পরীক্ষা কবে হবে। তো সময় কিন্তু একদমই নষ্ট করো না, জান দিয়ে পড়াশোনা করো। আর আমার এই চ্যানেল থেকে এবারে কিন্তু অনেকেই সাকসেস পেয়েছে। বিএসএফ আমাকে অনেক ফোন করেছে, বিএসএফ, সিআরপিএফ, একজন এআর পেয়েছে, আইটিবিপি পেয়েছে, তো অনেক ধরনের পেয়েছে। তো আগামী দিনে তোমরাও যদি পেতে চাও তাহলে ফুল দমে এই কয়েকটা দিন জান দিয়ে একদম সময় একটুও নষ্ট না করে প্রচুর পড়াশোনা করো, কিন্তু তুমিও কিন্তু পাবে, ঠিক আছে। তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।